ভাইয়ের পক্ষ থেকে রামলীলার শুভেচ্ছা শুভেচ্ছা স্বাগতম। আমার আগমন এবার আগমন আমরা কারা অথবা তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করেছে, সেইভাবে আমাদের আর্মি প্রশাসনটা কোশেশ করে দিয়েছে। সেই কারণে আমরা বললাম শুভেচ্ছা স্বাগতম। আমার আগমন আগমন শুভেচ্ছা স্বাগতম। ছাত্রদের ছাত্রদের নির্দেশে সারা বাংলাদেশে যে সুনাম অর্জন করেছে, এটা কি কচুয়ার জন্য কি সুনাম নয়? ধানের শীষ পদক নিয়ে আগমন করবে, কোন কচুয়াতে বিভেদ থাকবে না। ইনশাল্লাহ আগামীতে কচুয়াতে পর্যন্ত সকল নেতৃবৃন্দ সর্বপ্রথম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে যার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি, ডক্টর আনন্দ সাহেব, তিনি সারা বাংলাদেশের একটি গর্ব। তিনি আমাদের কচুয়া নয়নমণি। আগামী নির্বাচনে ডক্টর আনন্দ মিলন ভাইকে তারেক রহমান ধানের শীষ মার্কার উপর দিব। আমরা দলমত নির্বিশেষে ডক্টর আনন্দ মিলন ভাইকে ধানের শীষ মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করব। আগামী হোসেন খান, আমাদের ছাত্রদলের একক এবং ছাত্রদলের শরীর আমেজ শান্ত যারা রয়েছে, তারা অনেক পরিশ্রম করতেছে পাহারা দিয়ে, এবং আমাদের ভাইয়ের পক্ষে আছে। ধন্যবাদ। কে সে মিলন? যে মিলন ছাত্রদল এবং সকল সহযোগী অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা আমাদের প্রাণের প্রিয় নেতা ডক্টর আনম এহসানুল মিলন সাহেবকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই কচুয়ার মনোনয়নকে আমরা এই জনসাধারণের মধ্যে আমরা সেই মনোনয়ন দিতে চাই। আর সেই মনোনয়ন জাতীয়ভাবে আমাদের দলের হয়েছেন সেই নেতাকে ডেডিকেট করে বা সেই নেতা সম্পর্কে আসলে কি বুঝতেছেন? শুনেন, যে নেতার কথা বলছেন সে এহসানুল মিলন সাহেব শুধু কচুয়ার নয়, উনি এই বিএনপির, আমাদের এই বিএনপির যদি দশটা উৎফুল্ল কোনো দিক থাকে, সেটা হচ্ছে শিক্ষা খাত। এই শিক্ষা খাতটাই এহসানুল মিলনের একটা কঠিন সফলতা ছিল বিএনপির, সেটা করেছে আমার নেতা এহসানুল মিলন। তো অতএব আমরা বিকল্প কোনো চিন্তা আর করতে পারি না। হয়েছে এবং তৃণমূলের নেতৃবৃন্দরাও সমবেত হয়েছিল। আমি শুধুই শুনি যে আমাদের এই পাথর ইউনিয়নে আমাদের কোনো কর্মী নেই। আসলে কি তাই? আমরা ভরপুর, আমরা ভয় পাই না। আমাদের কর্মী নাই, আমাদের সমর্থক নাই, এগুলো শুনি ওরা ভাবে আমরা বোধহয় ভয় পেয়েছি। আজকের অনুষ্ঠানের ধানের শীষে ভোট দিবে মানুষটাকে মিলন ভাই মিলন ভাইরে চিনেন? দেখছেন আপনারা? মিলন ভাই পিছনে থাকে, মিলন ভাই মিলন ভাই ওই মুখগুলা আড়ে রাখে আনি স্লোগান দাও।